দেখো 6টা 5 বাজে, তো বিকেল হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। দেখো এই যে একদম সন্ধে হয়ে গেছে। তো দেখো আমরা বিকেলে চা নিয়ে চলে এসেছি আর বিস্কুট চলে এসেছে। আমরা এখন এই চা বিস্কুট খেয়ে নেব। যে 3জনের চা আর এই বিস্কুট। আর দেখো উষ্ণিস চলে এসছে, ঘুম থেকে উঠে পড়েছে ও। চা বিস্কুট খেয়ে নিই, তারপরে ফিরে আসছি আবার। দেখো আজকে রাতে ডিনার, এই দেখো আমি ডিনারের জন্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম দেখো কাবলি ছোলা। এই কাবলি ছোলা আজকে একটু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি কুকারটা দিয়ে আটকে দেব। আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানাটা। তো আজকে রাতে এই হবে আর ডিনারে। আর দেখি কি করা যায়, রুটির সাথে আর কি করা যায়। আর এই দেখো এখন সবার একটু খিদে পেয়েছে, তো এই যে চাল ভাজা নিয়ে আসা হয়েছিল। আজকে আর স্ন্যাক্স আইটেম কিছু করব না, এই চাল ভাজা একটু সবাইকে একটু দিয়ে দেব। 3জনের 3টে বাটি নিয়েছি চাল ভাজা। এগুলো মার্কেটেই কিনতে পাওয়া যায়। এই 3জনের জন্য নিয়ে নিলাম বাটিতে। এখন আজকে স্ন্যাক্সের আইটেম কিছু বানানো হয়নি, তো এইটাই আজকে খেয়ে নিই। তারপরে রাত্রিবেলা যে ডিনার বানাবো তখন ফিরে আসছি। দেখো চাল ভাজা রেডি করেছি, তো আজকের এটাই খাওয়া হবে আমাদের স্ন্যাক্সে। এই আইটেমটাই খাওয়া হবে আজকে। আর কিছু করতে ভালো লাগছে না, সব দিন ভালো লাগে না কিছু মানে বানাতে, আর ভালো লাগছে না। তো ভাবলাম এই চাল ভাজা কিনেছিলাম, এই চাল ভাজা দিয়ে আজকে বিকেলে কি খাবারটা খেয়ে নিই। দেখো রাতে ডিনারের জন্য রান্না হচ্ছে এখন এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি কাবলি ছোলা একটু রান্না করে নেব। আর দেখো রুটি হবে রাত্রে, তো রুটির জন্যে আমার এখানে দেখো লেচি হয়ে গেছে, আটা মেখে লেচি করা হয়ে গেছে আর এই আটা রেখে দিয়েছি। তো এবার কাবলি ছোলার যে তরকারিটা হবে, কাবলি চানার তরকারিটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটা আমি একটা প্লেটে তুলে নেব। ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি রান্নাটা করব, কাবলি ছোলার তরকারি রান্নাটা। দেখো তেলটা তো গরম হয়ে আছে, তো দেখো আমি গোটা জিরে দিয়ে দেব ফোড়নে, আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কেটে রাখা আলু দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো কুচানো টমেটো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নেব।
কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু কষাতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দেবো এবার। লঙ্কা গুঁড়ো দিই না তরকারিতে, কারণ এই ঝাল একদম এরা খেতে পারে না। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2-4 মিনিট কষানোর পরে জল দিয়ে দেবো আমি। দেখো এই যে কাবলি ছোলার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি। রান্নাটা একদম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। এই দেখো আজকে ডিনার রেডি হয়ে গেছে। দেখো এই কাবলি ছোলার তরকারি রুটির সাথে খাওয়ার জন্যে আজকে একদম রেডি। এই দেখো তরকারি রেডি হয়ে গেছে। আর এই দেখো এই যে রুটি হয়েছে, গরম গরম রুটিও রেডি হয়ে গেছে। তো এই আর তার সাথে বেগুন ভাজা, এই আজকের ডিনার। তো এই সবে রুটিগুলো করলাম। তো এই আজকের ডিনার আমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই যে ভিডিও দেখতে থাকো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা। পরে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।